গর্ভবতী মায়েরা যদি কয়েকটি সাধারণ নিয়ম মেনে চলেন তাহলে আপনার গর্ভস্থ শিশু সুস্থ ও সবল থাকবে। সেজন্য মন দিয়ে এই কয়েকটি নিয়ম আপনারা ফলো করুন। একজন মা গর্ভবতী হলে তার নানান রকম সমস্যা হয়, বিশেষ করে প্রথম 3 মাস। সমস্যাগুলো হয় প্রথম থেকেই বলি। তার প্রথম সমস্যা হলো সে বমি করতে থাকে। তার সকাল থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় বিছানায় শুয়ে থাকি, গা গুলোয়, কোনো কাজে মন বসে না, মাথা ঘোরে। এই বমির সমস্যাগুলো তার হয়। আর বমি হয় বলে সে ভয়ে কিছু খেতে পারে না। তো মায়েদের বলছি, এমন সমস্যা হলে আপনারা হয়তো একটু শুয়ে থাকবেন, কিন্তু তারপরে তো উঠতে হবে, কিছু খেতে হবে। আপনারা ব্রাশ করে নেবেন, নিয়ে একটু গরম জল খেয়ে নেবেন। খুব ভালো হয় যদি একটু কাঁচা আদা, এই 1/2 ইঞ্চির মতো, আর একটু জোয়ান একটু চিবিয়ে নিয়ে আর একটু গরম জল খেয়ে নেবেন। তারপরে তো উঠলেন, উঠে তো হাঁটাচলা করতে হবে। একদম শুয়ে থাকলে কিন্তু হবে না, বমি বাড়তেই থাকবে। আর এই সময় যেহেতু বমি হয় আর খেতে চায় না মায়েরা, বিশেষ করে ভাত বা মাছ মাংস অনেকের গা গুলোয়। তো আমরা বলি কি, আপনারা এই সময় একটু হালকা অথচ শুকনো খাবার খান, আর বারে বারে খান। বাচ্চারা যেমন বারে বারে খায়, এরকম বারে বারে খান, আর একটু শুকনো খাবার খাবার চেষ্টা করুন। তাই বলে চানাচুর, ঝুরি ভাজা বা ভাজাভুজি এগুলো খাবেন না। এগুলো খেলে গ্যাস হবে আর বমি তো হবেই। আর এই রকম গা গুলোনো বা বমি ভাব থাকলে আপনারা মুখের মধ্যে এক টুকরো আদা রাখতে পারেন। অনেকে আমলকি শুকিয়ে মুখে রাখে, বা জোয়ান, এই জাতীয় জিনিসগুলো আপনারা মুখের মধ্যে রাখবেন। আর বেশি বেশি খাবেন না, অল্প অল্প করে, একটু একটু করে জলও খাবেন। এই সময় খুব গ্যাসও হয়, সেটা নিয়েও আলোচনা করছি। এই গ্যাসটা দেখেছি মায়েদের 5 মাস 6 মাস পর্যন্ত থাকে, আর কারো কারো দেখছি 9 মাস পর্যন্ত এই গ্যাস থেকেই যায়। আর অনেক মারা এসে আমাদের কাছে বলে যে দিদি, গ্যাসের সমস্যা, তারপরে পেটের যন্ত্রণা করে, ব্যথা, টিপলেও ব্যথা, এই ধরনের সমস্যা, এগুলো সবই কিন্তু গ্যাস থেকে হয়। গ্যাস হলে আপনারা কি করবেন? সকালে ঘুম থেকে উঠবেন, একটু জল গরম করে নেবেন, চায়ের মতো নয়, আরও কম গরম, মানে চুমুক দিয়ে পান করতে পারবেন এমন গরম। আর রান্নাঘরেই আপনাদের আছে কিন্তু একটু কাঁচা জিরে, 1 চিমটি কাঁচা জিরে, আর ওই 1/2 ইঞ্চি মতো আদাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে মুখে নিয়ে নেবেন। ওই জিরে আর আদা ভালো করে চিবাবেন, খুব তাড়াহুড়ো করে না, বেশ অনেকটা সময় চিবিয়ে নিয়ে তারপরে 1 গ্লাস গরম জল খেয়ে নিন, দেখবেন গ্যাস ঠিক হয়ে গেছে। গ্যাসের সমস্যা যাদের আছে তারা তাড়াহুড়ো করে খাবেন না, অল্প অল্প করে খাবেন, ধীরে ধীরে চিবিয়ে খাবেন। আর এই সময় ভাজাভুজি, তেলে ভাজা বা লুচি, পরোটা, এগুলো অ্যাভয়েড করবেন। চপ, অনেকে চপ মুড়ি খায়, অনেকে পান্তা ভাত দিয়েও চপ খায়, এগুলো করবেন না, এগুলো একটু বন্ধ করতে হবে। আর খাওয়ার পরে পরে আপনারা কিন্তু জল খাবেন না, একটু ওয়েট করবেন। আর খাবার পরে সাথে সাথে আপনারা বিছানায় শুয়ে পড়বেন না, হালকা একটু হাঁটাহাঁটি করে তারপরে গিয়ে রেস্ট করবেন। আর দিনের বেলা কমপক্ষে 2 ঘন্টা, আর রাত্রে যেন কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে পারেন, সেই চেষ্টাটাই করবেন, দেখবেন গ্যাস চলে গেছে।
আর একটা কথা বলি, বাম দিকে কাত হয়ে শোবেন। অনেকের এই সময় মাথা খুব ঘোরে, চোখ মুখ ধোয়া হয়ে যায়, কোনো কাজ করার ইচ্ছাই থাকে না। এই সব মায়েদের জন্য বলি, আপনারা স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত প্রেশারটা চেক করবেন, যে আপনার ব্লাড প্রেশার কম হলো না বেশি হলো। কম থাকলেও মাথা ঘুরতে পারে, আবার খুব বেশি থাকলেও মাথা ঘুরতে পারে। তো প্রেশার কম বা বেশি হলে কি করবেন পরের ভিডিওতে সেটা বলবো। আপাতত এইটুকুনি বললাম যে আপনারা ব্লাড প্রেশারটা ঠিকমতো চেক করাবেন। আর ওজনটাও কিন্তু আপনাদের প্রত্যেক মাসে করা জরুরি। ওজনের মাধ্যমে বোঝা যাবে আপনার গর্ভস্থ শিশুর ওজন ঠিকঠাক হচ্ছে কি। অনেক সময় দেখা যায় যে মা বলছে আমার ওজন ঠিক আছে, মোটেই না। মাসে অন্তত আপনার 2 কেজি ওজন যেন বাড়ে, এমন খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার বিষয়েও বলে দেব। পুষ্টিকর খাবার খাবেন, আর সেই সাথে ভাত পাতে যেন ডাল সবজি এগুলো থাকে। মাছ মাংস সেটা আপনাদের ব্যাপার, অনেকে নিরামিষ খায়, খাবার ব্যাপারেও বলছি আমি। আপনারা 3টি কালার বা রং মনে রাখুন। যেমন উদাহরণ দিচ্ছি, আমাদের জাতীয় পতাকার 3টি কালার আছে। উপরটা আপনার গেরুয়া রং, তারপরে সাদা, একদম নিচে সবুজ। তো খাবার হবে এই পতাকা ভিত্তিক। যেমন গেরুয়া রং মানে আপনারা ওই কালারের যে খাদ্য সেগুলো খাবেন। সবজির মধ্যে আপনাদের আছে পাকা পেঁপে, মিষ্টি কুমড়ো, গাজর, ডাল। ফলের মধ্যে আছে আপনার কমলা লেবু, খেজুর, কিশমিশ। হলুদ জাতীয় ফল, হলুদ বা কমলা রঙের যেসব ফল বা সবজি আছে সেগুলো খাবেন। এবার আসি পতাকার মাঝে যে সাদা থাকে, সাদা কালার। সাদার মধ্যে আছে আপনার ভাত, রুটি, মুড়ি, চিড়ে, নারকেল, কচু, এইসব সুজি, এইসব খাবার। এগুলো কিন্তু খাবেন, আলু, এইসব। প্রত্যেক দিন একটা করে ডিম সিদ্ধ খাবেন। যদি কারোর মনে হয় যে আমি ডিম সিদ্ধ খাবো না, আমি ভাজা খাবো, তাহলে ভাজাও করে খাবেন না। ডিমটা একটা পাত্রে ভেঙে নেবেন কাঁচা অবস্থায়, তারপরে একটু লবণ, আর যদি গোলমরিচ গুঁড়ো থাকে সেটাও রেডি করে রাখবেন। তো লবণ দিয়ে আপনি ডিমটাকে ফেটিয়ে নিলেন, তারপর কড়াইতে বা ফ্রাই প্যানে গরম করে ডিমটা দিয়ে দেবেন। দিয়ে একটু জল ছড়া দিয়ে ঢাকা দেবেন, তেলে কিন্তু দেবেন না। আর গ্যাসটা কমিয়ে দেবেন বা আগুনের তাপটা কমিয়ে দেবেন। তারপরে একটু পরে, যখন আপনারা তো রান্না করেন জানেন, যখন দেখবেন যে সেটা মোটামুটি একটু লেগে গেছে ওর মধ্যে, মানে হয়ে গেছে, তখন ওই পোচটা তুলে নেবেন। নিয়ে ওতে একটু গোলমরিচ ছড়িয়ে আপনারা খেয়ে নিতে পারেন। মোট কথা আপনাদের চাইছি ডিমের পুষ্টিটা যেন আপনাদের শরীরে যায়। আর ছোট মাছও খাবেন। বড় মাছ থেকে ছোট মাছে কিন্তু বেশি উপকার, ওখানে আপনি আয়রন আর ক্যালসিয়ামটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ছোট মাছ আপনি যে কোনোভাবেই খেতে পারেন, তবে যা কিছু খাবেন কম তেল মশলা দিয়ে খাবেন। বেশি মশলা, বেশি ঝাল এগুলো করবেন না, করলে আপনাদের গ্যাসের সমস্যা হবে। তখন এই সমস্যা হলে আপনারাই তখন আমাদের কাছে ছুটে এসে বলবেন যে এই হচ্ছে, ওই হচ্ছে। এগুলো তো নিজেদের হাতে আপনাদের। তাই আমি বলছি বা আমরা বলছি, আপনারা আপনাদের সুস্থ থাকার চাবিকাঠি কিন্তু আপনাদেরই হাতে। খাবারের মধ্যে যাদের দুধ সহ্য হয় তারা দুধ খাবেন। দুধের কথাটা তখন
বলা হয়নি খাবারের মধ্যে, কিন্তু যদি আপনাদের সহ্য হয় তো খাবেন। সাদা খাবারের মধ্যে আরেকটি হলো দুধ, ছানা বা মিষ্টি, সন্দেশ খেতে পারেন। এবারে যাদের সুগার আছে তারা মিষ্টিটা একটু বুঝে শুনে খাবেন। মোট কথা সাদা খাবারের মধ্যে এগুলো পড়ে। দইও খেতে পারেন, এগুলো খাবেন। একদম নিচে আছে সবুজ। সবুজ মানে আপনাকে খেতে হবে যত রকমের সবুজ ফল বা সবজি। শাকও তার মধ্যে পড়ে, নানান রকমের শাক আছে, সবুজ ফল পেয়ারা আছে। আমি এর আগের ভিডিওতে আপনাকে বললাম যে পেঁপে খাবেন, কিন্তু গর্ভাবস্থায় পেঁপে খাবেন না, পাকা পেঁপে খাবেন না। তো কী খাবেন না, কী করবেন না সেটা পরে বলবো। আপাতত এই সবজি নিয়ে বললাম। সবুজ শাকসবজি খাবেন, মটরশুঁটি, সবুজ জাতীয় যে কোনো ফল বা যে কোনো সবজি এগুলো খাবেন। এই সময় আপনারা তেল জাতীয় খাবার খেতে হবে, যেমন বাদাম, ছোলা, সোয়াবিনও খাবেন। আর তেল বলতে বেশি ভাজাভুজি সেগুলো তো আপনাদের বারণ করে দিয়েছি, মানে তেলে যেটুকুনি রান্না হয় সেটুকুনি। আপনারা মাখন খেতে পারেন, এই আমুল বাটার এগুলোও খেতে পারেন। আর পরিমাণ মতো আপনারা জল খাবেন। জলটা কিন্তু আপনাদের বন্ধ দিলেও হবে না। একসাথে অনেকটা জল না খেয়ে 2 থেকে 4 লিটার জল সারাদিনে আপনারা এটা খাবেন। একসঙ্গে খেতে হবে না, আর বোতলে খেতে হবে না। এগুলো আপনারা গ্লাসে ঢেলে খাবেন। বোতলে খেলে আমাদের অভ্যাস আছে, বোতল নিয়ে মুখে একটু ঢেলে দিলাম তারপরে হয়ে গেল, কিন্তু না, আপনারা গ্লাসে ঢেলে জলটা খাবেন। যদি গ্লাসে 1 গ্লাস জল নেন তাহলে সেই জলটা আপনারা শেষ করার চেষ্টা করবেন।